ওয়েস্ট বেঙ্গল এইচএস কাউন্সিলের পক্ষ থেকে যে ভোকেশনাল সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলো সাধারণত অপশনাল ইলেকটিভ সাবজেক্ট হিসাবে চুজ করার জন্য ছাত্রছাত্রীদেরকে বলা হয়, অর্থাৎ কম্পালসারি ইলেকটিভ সাবজেক্ট হিসাবে এগুলোকে চুজ করতে পারবে না। তো অনেক দর্শক বন্ধু জানতে চাইছেন কম্পালসারি ইলেকটিভ আর অপশনাল ইলেকটিভ বলতে কি বলতে চাইছে, বিষয়টি যদি একটু বুঝিয়ে বলেন। তো আমি সরাসরি এইচএস কাউন্সিলের যে পোর্টাল সেই পোর্টালে গিয়ে আমি লাইভ দেখানোর চেষ্টা করব বিষয়টি, যে আমরা কিভাবে সাবজেক্টটি নিতে পারবো। অর্থাৎ ভোকেশনাল যে 16টি সাবজেক্ট রয়েছে এটা কম্পালসারি সাবজেক্ট হিসাবে নেওয়া যাবে না, এটাকে অপশনাল ইলেকটিভ সাবজেক্ট হিসাবেই আমরা নিতে পারবো। সেটা কিভাবে নেওয়া যায় বা বিষয়টা কি, সেইটার জন্যই মূলত ভিডিওটি আজকে আমি আনার চেষ্টা করেছি। তো আমরা এই মুহূর্তে এইচএস কাউন্সিলের যে পোর্টাল সেখানে 11-এর যে রেজিস্ট্রেশন করা হয় সেই রেজিস্ট্রেশন পোর্টালের ড্যাশবোর্ডে আমরা পৌঁছে গেছি। তো এখানে সাধারণত সেট 1, সেট 2, সেট 3 থাকে। আমরা নিচের দিকে একটু গিয়ে যদি দেখি তো এখানে আমরা দেখতে পাচ্ছি সেট 1 সাধারণত সায়েন্সের সাবজেক্টগুলো থাকে এবং সেখানে গ্রুপ করে দেওয়া আছে ABCD করে। সেরকম করে সেট 2, সেট 3তেও ABCD করে গ্রুপ করা থাকবে। তো আমরা যদি একটু ভালোভাবে লক্ষ্য করি, আমরা একটু জুম করি, দেখুন এ গ্রুপে নিউট্রিশন, ফিজিক্স এই সাবজেক্টগুলো রয়েছে। বি গ্রুপে যেমন রয়েছে ইকোনমিক্স, কেমিস্ট্রি এই সাবজেক্টগুলো রয়েছে। সি গ্রুপে যেমন ম্যাথামেটিক্স। তো এইভাবে যদি আমরা একটু নিচে নেমে যাই, জি গ্রুপে যে সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্টগুলো সাধারণত ভোকেশনাল সাবজেক্ট হিসাবে কাউন্সিল অফার করেছে যে সাবজেক্টগুলো, সেই সাবজেক্টগুলো রয়েছে। তাহলে গ্রুপ জিতে আমাদের এই সাবজেক্ট রয়েছে। এবার আমাদেরকে রেজিস্ট্রেশনের সময় ছাত্রছাত্রীদের জন্য কম্পালসারি যে ইলেকটিভ 1, কম্পালসারি ইলেকটিভ 2 এবং কম্পালসারি ইলেকটিভ 3 এই 3টে সাবজেক্ট চুজ করতে হয় এবং অপশনাল ইলেকটিভ যে 4 নম্বর একটা সাবজেক্ট, যেটাকে অনেক সময় আমরা এডিশনাল সাবজেক্টও বলি, সেটা আমাদেরকে চুজ করতে হয়। এখন ধরা যাক কম্পালসারি ইলেকটিভ 1 এখানে অর্থাৎ কম্পালসারি সাবজেক্ট হিসাবে ভোকেশনাল কোনো সাবজেক্ট কোনো ছাত্রছাত্রী চুজ করতে চাইছে। তো আমরা সিলেক্টে যদি যাই, ড্রপ ডাউন যে বক্স রয়েছে সেখানে যদি আমরা যাই, তাহলে এই যে জি সেটের মধ্যে বা জি গ্রুপের মধ্যে যে ভোকেশনাল সাবজেক্টগুলো রয়েছে আমরা দেখব এখানে জি শো করছে না। তো দেখুন এখানে ABCDEF পর্যন্ত রয়েছে, এখানে জি এই গ্রুপের যে সাবজেক্টগুলো অর্থাৎ ভোকেশনাল সাবজেক্টগুলো কিন্তু এখানে শো করছে না। তার মানে কম্পালসারি ইলেকটিভ সাবজেক্ট হিসাবে ভোকেশনাল সাবজেক্টকে আমি নিতে পারবো না। ঠিক সেরকমভাবে আমরা যদি কম্পালসারি ইলেকটিভ 2 সাবজেক্টেও যাই, সেখানেও দেখব যে জি নামক এই যে গ্রুপটা অর্থাৎ ভোকেশনাল সাবজেক্টগুলো এখানেও শো করবে না। তো আমরা সেটাও দেখে নিই। তো এখানেও সেটা আমরা দেখতে পাচ্ছি, এখানেও জি নামক ভোকেশনাল সাবজেক্টগুলো শো করছে না। কিন্তু যদি আমরা অপশনাল ইলেকটিভ হিসাবে যদি আমরা সাবজেক্ট চুজ করতে যাই, সেক্ষেত্রে আমরা দেখব, হ্যাঁ অপশনাল ইলেকটিভে যদি আমরা যাই তাহলে আমরা দেখব এখানে জি নামক এই যে গ্রুপ সেই গ্রুপটা এখানে রয়েছে, অর্থাৎ ভোকেশনাল সাবজেক্টগুলো আমাকে শো করতে দিচ্ছে। এবং একটা আমি নিয়েও দেখিয়েছি, এগ্রিকালচার এই সাবজেক্টটা নিয়ে আমি দেখিয়েছি যে এখানে আমাকে সিলেক্ট করতে দিই। সুতরাং অপশনাল ইলেকটিভ এই গ্রুপে আমাকে যখন সাবজেক্ট চুজ করতে দেবে তখন শুধুমাত্র আমরা এই জি গ্রুপ থেকে আমাদের যে কাউন্সিল অফার করেছে যে সমস্ত ভোকেশনাল সাবজেক্টগুলো এইগুলোই আমরা চুজ করতে পারবো। তো আমি এখানে লাইভ দেখানোর চেষ্টা করলাম। তো আমাদের 11-এ যে সমস্ত ছাত্রছাত্রীরা ভর্তি হবে এবং তাদের যখন রেজিস্ট্রেশন করতে যাব তখন আমরা নিজেরাও করতেও পারবো, এইভাবেই আমরা সাবজেক্টগুলো সিলেক্ট করব। তো এই ছোটো ভিডিওর মাধ্যমে আমি এটা বোঝানোর চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।